হে এভরিওয়ান, সবাই কেমন আছো? দিন আগে গুড়গাঁওর পরিস্থিতি খুবই খারাপ ছিল। বেশিরভাগ বাঙালিরা রীতিমতো ভয়েই গুড়গাঁও ছেড়ে নিজেদের গ্রামের উদ্দেশ্যে চলে গিয়েছে। যদিও বা আমরা এই পরিস্থিতির সম্মুখীন হইনি। এই সময় বেশিরভাগ জায়গাতে নোংরা গাড়িও আসা বন্ধ হয়ে গিয়েছিল, কারণ এই কাজগুলো বেশিরভাগ বাঙালিরাই করে থাকে। আর সেই সময় রাস্তার চারিপাশে শুধু নোংরাই নোংরা দেখা যেত, মানে যেন মনে হচ্ছিল গুড়গাঁওটাই পুরো নোংরার স্তূপে পরিণত হয়ে গেছে। খুবই ভয়াবহ পরিস্থিতি ছিল। যদিও বা আমি ফোনেই দেখেছি, আমার নিজের কোনো অভিজ্ঞতা হয়নি এই বিষয়ে, বা আমি নিজের চোখে কিছু দেখিনি। আর এই ভিডিওটা হচ্ছে সেই সময়কার ভিডিও। তখন বাড়ির সব কাজ, মানে সিঁড়ি ঝাড় দেওয়া সব কিছুই আমাদেরকেই করতে হয়েছে, কারণ কি তখন কাজের লোক আসাও বন্ধ হয়ে গিয়েছিল। পরিস্থিতি প্রায় কিছুটা স্বাভাবিক। যেনারা বাড়ি গিয়েছিলেন, চলে গিয়েছিলেন ভয়ে, ওনারা প্রায় বেশিরভাগজন ফিরে ফিরে আসছেন। কারণ কাজ না করলে আমরা খাবো কি, তাই না? প্রত্যেককেই কাজ করতে হবে, তারপরেই। আর আমাদের বেঙ্গলে যদি কাজের অবস্থা খুব ভালো হতো, আমরা এদিক ওদিক পড়ে থাকতাম না, তাই না? জীবন কত কঠিন, তাই না? প্রতিদিন বেঁচে থাকার জন্য আমরা কত লড়াই করি, দুটো ভালো খাওয়ার জন্য, একটু ভালো পোশাক পরার জন্য, নিজেদের বাচ্চাদের ভবিষ্যৎ ভালো করার জন্য, ভালো স্কুলে পড়ানোর জন্য আমরা বছরের পর বছর পরিবার ছেড়ে কত দূরে পড়ে থাকি, তাই না? ওই যে একটা কথা আছে না, কর্ম করে যাও, ফলের আশা করো না। যখন সময় হবে ভগবান ঠিক তোমাকে ফলটা দিয়ে দেবে। তাই আমরা প্রতিনিয়ত কর্ম করেই চলেছি, এই আশায় যে হ্যাঁ একদিন তো ফল পাবই। তো চলো, কথা বলতে বলতে আমার প্রায় সব কাজই কমপ্লিট হয়ে গেল। এখন যাচ্ছি ছাদে। আমরা যখন প্রথম গুড়গাঁওতে আসি তখন একজন বাঙালির বাড়িতে ভাড়ায় নিয়েছিলাম। ওনারা অনেক বছর ধরেই এখানে আছেন, থাকতে থাকতে ওনারা বাড়িঘরও করে নিয়েছেন। এই ভেবে আমরা তখন বাঙালির বাড়িতে ভাড়ায় নিয়েছিলাম যে আমাদের তো গুড়গাঁওতে কেউই নেই, চেনা পরিচিত বলতে কেউই নেই, যদি কোনো সমস্যায় পড়ি তো হেল্প পাবো, এই ভেবেই আমরা নিয়েছিলাম। কিন্তু সত্যি এত হেল্প পেয়েছি যেটা বলার ভাষা নেই। যাই হোক, আস্তে আস্তে সবই শেয়ার করব। গত 2 বছর ধরে আমি বেঙ্গল ছেড়ে বাইরে রয়েছি, তো অনেক অভিজ্ঞতাই আমার হয়েছে, সব আস্তে আস্তে শেয়ার করব। চলো, আমার ছাদে জামা কাপড় মেলাও কমপ্লিট, এবার যাব ছেলেকে স্কুল থেকে আনতে। তো চলো, আজকের মতো টাটা, আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।